ধন্যবাদ তোমা। আসলে গেল বন্যায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি, ধান, মৎস্য, গবাদি পশু সহ কৃষিখাতের যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে এগুলোর ক্ষত এখন ভেসে উঠছে, যেগুলো আসলে পূরণীয় নয়। তারপরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেই বীজতলাগুলো নষ্ট হয়েছে সেখানে যাদের এখনো জমি থেকে পানি নেমে গেছে তাদেরকে বীজ দেওয়া হবে, আর যাদের বীজতলা থেকে এখনো পর্যন্ত পানি নামে নাই তাদেরকে সরকারি জমিতে বীজ বপন করে সেখান থেকেই চারা ধান সরবরাহ করা হবে, এমন ঘোষণায় দেওয়া হয়েছিল। অন্যদিকে গোখাদ্য সরবরাহ করা হবে এবং গবাদি পশুর টিকাদানের কর্মসূচি হাতে নিয়ে নেওয়া হয়েছে বলে জানা হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের বাঁশখালীতে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখান থেকে পানি নেমে যাওয়ার পরে ক্ষতচিহ্নগুলো ভেসে উঠছে। এই জমিগুলোতে কিন্তু ধান ছিল, যেখানে বন্যার পানিতে পুরোপুরি একেবারে নষ্ট হয়ে গেছে। তো এখানকার কৃষকরা বলছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন এখনো পর্যন্ত তাদের কাছে সরকারি সহায়তার কোনো কিছু এসে পৌঁছেনি এবং সরকারের পক্ষ থেকেও কেউ এসে তাদের যেই বীজতলাগুলো নষ্ট হয়েছে, যেই বীজগুলো নষ্ট হয়েছে সেই বিষয়ে কোনো ধরনের তথ্যও সংগ্রহ করেনি বলছেন। যদিও আমরা এর আগে কৃষিমন্ত্রী বন্যা পরিস্থিতি যখন চলমান ছিল তখনই কৃষিমন্ত্রী বলছিলেন প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়ন থেকে তারা তথ্য সংগ্রহ করছেন এবং কৃষকদের যার যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ততটুকু সহায়তা প্রদান করা হবে। কিন্তু আমরা বাস্তবে এসে যেটি দেখতে পেয়েছি আসলে সেই পরিমাণ এখনও পর্যন্ত প্রান্তিক পর্যায় পর্যন্ত কিছু কিছু জায়গায় এখনও আমরা যে যে জায়গাগুলোতে গেছি সেখানে কিন্তু এখনও পর্যন্ত কৃষকের কাছে সহায়তা পৌঁছায়নি বলে তারা অভিযোগ করছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালী থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। তমা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।